কি অবস্থা সবার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে পুঁই শাকের বড়া বা পাকোড়া, যে যাই বলে আর কি। তো অনেকেই তো পুঁই শাক খেতে চায় না, তো আমাদের বাসায়ও অনেকেই খায় না। তো ভাবলাম আজকে পাকোড়া বানালে নিমিষে শেষ হয়ে যায়। একজনে দুই দুই পিস করে খেলেও মোটামুটি হয়, তার পুষ্টিগুণ যতটুকু দরকার অতটুকুই এনাফ হয়ে যায়। তো পাকোড়া বেশি কিছু না, কুচি কুচি করে কেটে নিব। এরপর পেঁয়াজ মরিচ, এরপর হচ্ছে একটু বেসন দিয়ে আগে ভালো করে মেখে নেব। এরপর আদার্স যে মশলাগুলো আছে ওইগুলা দিয়ে দেব, যেমন ধনিয়া জিরা, একটু একটু করে ধনিয়া জিরা। এরপর একটু চালের গুঁড়া দিব যেন পাকোড়াগুলো মচমচা হয়ে থাকে। তো এই তো আমি ভালো করে মেখে নিচ্ছি। তারপর পরে ভালো করে মেখে নেব যেন ধলা পাকে এরকম থাকে। তো কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর কার কার ভালো লাগছে সেটাও কমেন্টসে বলে যাবেন। তো এই তো হয়ে গেছে আমার সব কিছু রেডি। পরে একটু রেস্টে রাখবো যেন সবগুলো ভালো করে ম্যারিনেট হয়। যতক্ষণ তেল গরম হয় ওই পর্যন্ত রাখলেই হবে। তো এখন পরপর একটা একটা করে দিয়ে দিব। আর সাইজগুলো একদম মিডিয়ামে রাখা ভালো, কারণ অল্প তেলে ভাজতে হয় এই জন্য। তো একদম ডিম হাই লো হিটে আর কি, একদম লো হিটে রান্না করতে হবে। তাহলে পাকোড়াগুলো একদম ভিতরে মচমচে ক্রিস্পি হবে এবং খেতেও খুবই মজাদার হবে। তো সবাই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার পাকোড়ার এক ফিট হয়ে গেছে। এখন আমি এই পিট উপিট করে সবগুলা বেজে নিব একদম লো হিটে। বেশি গ্যাস, সেই জন্য আমরা চাই যে অল্প তেলে শাক ভাজি করলেও অনেক অল্প তেলে ভাজি করে থাকি। আর বড়া বানালেও সেম, শাক দিয়ে বড়া আর শাক দিয়ে ডিম ডাল দিয়ে বড়া বানালেও খুব মজা হয়। তো যারা যারা গ্যাসের সমস্যা তারা অল্প তেলে ভাজার চেষ্টা করবেন। তো এই তো আমার রেডি হয়ে গেছে, এখন আমি পরপর নিয়ে নিব। আর যারা পছন্দ করেন না তাদেরকে এভাবে একদিন বিশেষ করে বাচ্চারাই পছন্দ কম করে, কিন্তু ভাজা পোড়া খেতে চায়। তো তাদেরকে এভাবে খাওয়ালে তারা খাবে, আমি মনে করি আর কি। তো এই তো আমার শেষ পাকোড়াগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি পরপর উঠিয়ে নিব। তো কেমন হয়েছে সবাই কমেন্টসে বলে যাবেন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সবাইকে।